মরার বাড়িতে কাম করার একটু শান্তি নাই, একজনের পর একজন নক করতেই থাকে। কি কাম করবো আর একটু ফান্ডা মুখে দিছি, একটু শান্তি মতন খাবো, হেও খাইতারি না। মরার বাড়ি কে তুই ধরে লাগা কি রে এত দেরি লাগে তুই তাই কারা তোর বাপ আমরা বুঝছো তোর বাপ এই চুগি সর। কিরে তোর জামাই কান দিয়া কি কথা যায় না? কতদিন আমার লোক পাঠাইছি, এখন তোরই আমার সালামি আমার বাড়িতে কেন যায় নাই? আমার কেন বাড়ি অব্দি আসতে হইলো? কিসের সালামি? কিসের সালামি জানোস না? এই এলাকায় বাড়িঘর তুলতে হইলে আগে আমার সালামি দিতে হয়, বাচ্চা ডেলিভারি দিতে গেলে আমার পারমিশন লইতে হয়, যদি একটা পিঁপড়া আইটা জানা আমার পারমিশন লাগে, তারপরে হাঁটতে হয়। ওই জায়গায় আমার লোক দিনের পর দিন তোর জামাইয়ের কাছে আইসে গেছে সালামির জন্য, কিন্তু সালামি আমার বাড়িতে জানে। এই তুই জানোস না দিদিভাইয়ের নাম শুনোস নাই? কিসের দিদি ভাই? কি রে ওরা আমারই চিনে না, কি কইলে না? তোরা কি লিখে থাকছ এলাকায়, তোরে কি লিখে রাখছি? এদিকে আয় বুড়ি তুই দিদিভাই চিনিস না? এই এলাকায় দিদিভাইয়ের নাম কইলে মানুষ 3 গ্লাস করে পানি খায়। এই হন দিদি ভাই যদি কোনো ফোন দেয় না, মুত্যা জায়গার মধ্যে প্যান ভিজে গেলে। আমি তো কিছু করি নাই। তুই কিছু করস নাই, তুই তো কিছু করছ না, আমরাও বুঝছি তো জামাইরে ডাক দে যা। তোর জামাইরে ডাক দে, নাইলে জাগার উপরে তোর বেরেক কইরালাম। হুদাউদি মারতাছে না। তোর জামাই তোর কস না ডাক দে। কিসের জামাই? কে জামাই? কি কইতাছে? পাগল হয়ে গেছে গা। ওরে কে জামাই? বাতারের লগে যখন হোস তখন মজাই লাগে, আর অন ডাকতে কই ডাকতে পারস না? মাথাটা যা গরম হইতাছে না, পান্তির পুতে করে ফোনটা দিয়া পাই না। সারা রাত মাল খাইবো আর সারা রাত দিন চিত্তায় পড়ে হইয়া থাকবো, একটা কাজের সময় কাজ ঠিক মতো করবো না, আবার টাকাটা নেওয়ার সময় দৌড়ায় পড়ে, ম্যাডাম এই কাজের এই টাকা এই কাজের। মনে চায় মাঝে মধ্যে একটা করে পাড়া মারি, তাইলে যদি একটু শান্তি পাইতাম। একটা ফোন রিসিভ করে, ফোন ধরার নাম নেই। মাথাটা যা গরম হইতেছে না, একটা কাজে বাইরামো, কাজে বেরোনোর সময় যদি এত ফোন দিতে হয় তাহলে মানুষের মাথা ঠিক থাকে কীভাবে? একটারেও নিয়ে না পারলাম না, একটা তাইবো বাজে কয়টা? আমার 10টা ওই জায়গায় থাকার কথা, আমি কাজ শেষ করে আবার আরেক জায়গায় যাবো, এই জায়গায় 12টা বাজে যেতেছে, এখনো কারো পাত্তা নাই। আজকে খালি আসুক, কি যে করবো না। আসসালামু আলাইকুম দিদি ভাই। দিদি ভাই বলেন। মন্দির বাচ্চা মাঝে মধ্যে চাপা না লিক করে লাইতে মন চায় তোর। দিদি ভাই ফুরাইতেছে, ফোন কই তোর, ফোন কই? সারাই তুই একটা ঠিক টাইম মতো পাই না, একটা কাজের সময় আবার টাকা এবার তোকে জায়গা মতো ফুরাই দেবো। বান্দির বাচ্চারা তোদের একদিন বলছি সারা সপ্তাহ কাজ করা, একটা দিন তোরা মাল খেয়ে টালে থাক, তোরে কেউ জিগাইব না। তারপরে আমার কথা একটাও শুনোস না। তুমি করে কি রাখছি খালি লেগা আমার আর কাম কাজ চালাইতে, যেই জায়গায় আমি না যাবো ওই জায়গায় একটা কাজ ঠিক মতো হয় না। সমস্যা কি তোর? তোদের আমি ওর সাথে কথা বলতেছি, ওর এই জায়গায় পড়ে, একবার ওই জায়গায় পড়ে। এই তোর কি মনে হয় আমি তোর সাথে বাইজামি করতেছি? তোরা কি আমার 2 মিনিট শান্তি দিবি না? আরেক বান্দির বাচ্চারে দেখি না, ওইটারে যে ফোন দেয় ওইটার আর নাম নেই। এই গেছিলি ফকিরা পল পাম্পে, কথা বলে না, একটা কথা 100 বার জিগান লাগাবো। এই দিদি ভাই লোক পাঠাইছিলাম, গেছে লোক, এই টাকা দিয়ে দিছে। চুগি কই? চুগি কই? সুগি ওরে যে একটা কাজ দিছিলাম, ওই যে নতুন বাড়ি করতেছে ওই শালার পুতে, ওর কাছে যাওয়ার লেগে গেছিল। কইতে পারি না দিদি ভাই। আমার না মাঝে মধ্যে মন চায় মাইনসের নতুনটা না তোকে চাপা চুপা বেরেক করালে মাইনসের বদলে। এই তোরা কাজ না করতে পারলে কাজ ছেড়ে দে, আমি নতুন লোক নেবো, তোকে মতো আমার কোনো কাজ হইব না। যে জায়গা আমি ছাড়া কোনো কাজ হইব না ওই জায়গা তো করে দিয়া কি করবো? তোরা এক জায়গায় যাবে, আমি আরেক জায়গায় যাবো, তাই নেবো। নাইলে না দিদি ভাই মান সম্মান তোরা সব ধুলাই মিশাই দিবি, দিদি ভাই আর দিদি ভাই থাকবো না, 2 দিন পর দিদি ভাই রাস্তার ফকির হইব। তো এখনো ওঠে না, এখনো ওঠে না। এই তোরা এই তো কিছু বেরো, অফিস থেকে বেরো, যেদিন ভালো হইতে পারবি ওই দিন আমার কাছে যাবি, যা। আবার চুগির বাচ্চা চুগ, আজকাল তোর খবর আছে, ওইটার তো দিছি না।
তোর রক্ষা নেই। ওইসে তোর আর জি দিদি ভাই পুরান লাগবে না। তুই কই কই তুই তুই আমার অফিসের সামনে থাক, আমি আইতাছি। যদি আয়সা তোরে না পাইছি রে অফিসের সামনে, তুই বুঝস তো আজকে তোর কি অবস্থা হইব। ঠিক আছে রাখ, আমি আইতাছি। না গেলেও তো আবার এই কাজ দিব না, আগে ওদিকেই যাই। মরার বাড়িতে কাম করার একটু শান্তি নাই, একজনের পর একজন নক করতেই থাকে। কি কাম করবো আর একটু ফান্ডা মুখে দিছি, একটু শান্তি মতন খাবো, হেও খাইতারি না। মরার বাড়ি এত দেরি লাগছে তুই কারা তোর বাপ আমরা বুঝছো, তোর বাপ। এই চুগি সর। কিরে তোর জামাই কান দিয়া কি কথা যায় না? কতদিন আমার লোক পাঠাইছি, এখন তোরই আমার সালামি আমার বাড়িতে কেন যায় নাই? আমার কেন বাড়ি অব্দি আসতে হইলো? কিসের সালামি? কিসের সালামি জানোস না? এই এলাকায় বাড়ি ঘর তুলতে হইলে আগে আমার সালামি দিতে হয়, বাচ্চা ডেলিভারি দিতে গেলে আমার পারমিশন লইতে হয়, যদি একটা পিঁপড়া আইটা জানা আমার পারমিশন লাগে, তারপরে হাঁটতে হয়। ওই জায়গায় আমার লোক দিনের পর দিন তোর জামাইয়ের কাছে আইসে গেছে সালামির জন্য, কিন্তু সালামি আমার বাড়িতে জানে। এই তুই জানোস না দিদিভাইয়ের নাম শুনোস নাই? কিসের দিদি ভাই? কি রে ওরা আমারই চিনে না? কি কইলে না তোরা কি লিখে থাকছ এলাকায়? তোরে কি লিখে রাখছি? এদিকে আয় বুড়ি, তুই দিদিবেনে চিনিস না? এই এলাকায় দিদিবের নাম কইলে মানুষ 3 গ্লাস করে পানি খায়। এই হন, দিদি ভাই যদি কোনো ফোন দেয় না, মুত্তে জায়গার মধ্যে প্যান ভিজে গেলে। আমি তো কিছু করি নাই। তুই কিছু করস নাই, তুই তো কিছু করছ না, আমরাও বুঝছি। তো জামাইরে ডাক দে যা। তোর জামাইরে ডাক দে, নাইলে জাগার উপরে তোর বেরেক কইরালাম। হুদাউদি মারতাছে। ডাক তোর জামাই তোর কস না, ডাক দে। কিসের জামাই? কে জামাই? কি কইতাছে? পাগল হয়ে গেছে গা। ওরে কে জামাই? বাতারের লগে যখন হোস তখন মজাই লাগে, আর অন ডাকতে কই ডাকতে পারস না? ওরে আল্লাহ ওই। রে। আহ। ওরে আল্লাহ রে। কানছে তোর মাছ থেকে কি করতাছেন? তোমার চুপ খিস। ডাক দে তো জামাইতে। এই হন, যা। উড়স না কে রে? কেডা আমার জামাই? তোমার জামাই আমি জানি তো জামাই কেডা। একা বুইটা থাকে না, হালা ডাক দে। ডাক। উড়স না কে? আপনাকে মনে কোন জায়গায় ভুল হইতাছে। কি কইলি তুই? কি কইলি? আপনি কোন ভাষা? দিদি ভাই কি ভাই? আপনি বেটা না বেটি? দিদি ভাই তোর কইতে কেমন হয় না তোর? তোর জামাইরে ডাক, তোর জামাইরে ডাক। আমি দিদি ভাই না, কখনো কোথাও ভুল হয় না, আমি ঠিক জায়গায় আছি। ডাক তোর জামাইরে। কিসের জামাই? কি কইতাছে? আমার জামাইরে কইতে ডাক দিমু? আমার জামাই তো রিস্কা চালাইতে গেছে। কি তাহলে তুই কে? আমি এই বাসার কাজের বেটি। ওরে হরমজাদারা, একটা কাজও তোদের দেওয়া ঠিক মতো হয় না। চি 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 চি, আমার বাপ তো অবাক লাগতেছে, আমি নাকি বাড়ির কাজের লোকের গায়ে হাত দিছি। আমার হাতটা এখন কোন সাবান দিয়ে? না না থাক, মাথা ঠান্ডা কর। আপনারা কে কি লাগাইছেন? এই হন, তো বাড়ি হলে রাখ দে, যা। এই বাড়ির মালিকরা ডাকতি, তোরা তোতলাই তো কোন একটা মানুষ। গরিব আমার না বাপলে মাথা গরম হয়ে দিতেছে। কোন লেগে রাখছিস করে? আরে বুড়ি তোর লাগা মাই খাইতাছি। আবার এনে বলছি রে। আরে ওঠ। আমার মায়েরা কি লাভ? ডাক দিতেছি। গবি দিদি ভাই আইছে, দিদি ভাই 1 মিনিট যা দেরি নয়। তোরা এখন এই জায়গায় দাঁড়া থাক, দিতে যা বলবে বুঝিয়া? যা। এই বুঝা ম্যাডাম, বুড়াটা তো ভাই নাই, বুড়িরে পাইছি। কারা আপনারা? কি বললি তুই? কারা আপনারা? আমি কে? তুই আমারে চিনোস না? কি করে তুই আমারে চিনোস না? এর চেয়ে লজ্জার বিষয় কিছু আছে? আমার তো মন চায় মাটি দুটা ফাঁকা যাক, আমি ঢিকে যাই মাটির নিচে। এই শয়তানের বাচ্চা, এই কমদির বাচ্চারা, ও নাকি আমারে চিনে না? আমি কে? তুই ম্যাডাম চিনিস না কি রে বুড়ি? ম্যাডাম শুনস না? এই ম্যাডামের নাম শুনস না কোনো সময়? ম্যাডাম রে মাইরেন না। এই এটা মারতে মায়া লাগে মুটকি রে। এটা ম্যাডাম? কি এটা? ম্যাডাম না, দিদি ভাই। ঢাকার সিটিতে এক নামে সবাই চিনে দিদি ভাই। ওই যে উত্তরপাড়া যে বাড়িটা করতেছে কার, তোর না?
কার? কার? আমার জামাই। তোর জামাইয়ের মানে তো তোর। তা বাড়ি যে তুই করতেছ আমার পারমিশন নিছ? আপনি কেডা? ও ভাই কয় আমি আপনি কেডা? এটা দিদি ভাই। দিদি এই শোন না, এটা কেডা? দিদি ভাই। এই দিদি ভাইয়ের একটা ফোন যদি হয় না কোনো ও প্যান্টেই মুচতে দেয়। ও আপনি সরকারি কোনো পদে আছেন? আরে হ্যাঁ, নেতা নেতা বুঝছ না? নিচে ব। চুপচাপ এই জায়গায় বসে থাকবি। বস না একটা কেন? কথা বলবি, গলার একটা পাড়া দেবো। এই বুড়ি টাকা দে। আপনি টাকা কিসের? সালামি কই? আমার সালামি নিয়ে আয়। কেন? কি সালামি? ঈদ তো এখন না, ঈদ তো অনেক দূর। ওরে বাবা রে আরে, বাবা। এত কথা কস কে? ম্যাডাম আইছে মানে অহনিত আজকি অহনি সালামি লাগবে, দেখ টাকা দে। আর আমি দিদি ভাই যে জায়গায় দাঁড়ামু, যেই মুহূর্তে দাঁড়ামু, ওই মুহূর্তেই আমার লেগে ঈদ। সালামি নিয়ে আয়। সালামি তো আমি যেতে পারবো না, আমার জামাই তো তো নামাজ তো এরকম খায়ালামু বুড়ি অহন একবার এই লে যা ভিতর লে যা। নামাজ থেকে আসুক। দিদি ভাই খালি বলেন বইরা দিই। কি বলে? এইটা আবার কি বইরা দেব নিয়ে গেলে বুঝবি। এটা আমার বলা লাগে? নিবি আর দিবি। এই আপনারা কারা আমার বাড়িতে? আমি কে? আমি কে? আমি জানি আমি কে? তোর সাহস তো কম না। আর আমার জামাইরে মাইরেন না। তুই আমার কাছে আমি কে? একটা পাড়া দিয়া তো ওই দিদি ভাইটা চিনোস? আমার লোক কতবার আইছে? পাহারা দিয়ে একবারে গেলাম কিন্তু। একদম চুপ। এখানে আমি কথা বলতাছি, এর বাইরে একটা কথা হইব না। তোর সাহস তো কম না, তুই আমারে চিনোস না, আবার বলতাস আমি কে? কিডনি মিডলি সব লোক আরে, লক করে লামু। তুমি চিনো না, এটা হলো বলে দিদি ভাই। মাস্টার মাস্টার ও আপনি গুন্ডা? চাপাটা করে দেন না ম্যাডাম। আচ্ছা ওই আপনারা কি লেগাইছেন? আরে দিদি ভাইয়ের মনে হয় বিয়ে, এর লেগে এটা সালামি নে তো। নিতে আইছে। আরে পুরো সান্না কথা কইছিস না? দিদি ভাইয়ের বিয়ে, এর লেগে সালামি নিতে আসছে। কথাটা কি কইলো? কার লাগে বিয়া? আচ্ছা 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 ওর বাবা। আচ্ছা 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 দিদি ভাই ওই চিনছো। বুঝছি আপনি দিদি ভাই চিনছোস? কি লেগাইছেন? চলে সালামি আইছি। নিতে আইছে দিদি ভাই। আমার লোক এই পর্যন্ত কয়বার আসছে তোর কাছে? আমার কেন তোর বাড়ি অবধি আসতে হইলো? আমি আমার অফিসে বসে খালি একটা ফোন দেই, মানুষ ঢাকা সিটির যেই কোনায় থাকুক না কেন আমার অফিসে আমার সালামি পৌঁছা যায়। তুমি 1-150 টাকা কি তোমার কাছে ভাঙতে আসছিল? আরে বুড়ি কয় কি? এই, মায়ের টাকা না। লাগতো 20 লাখ, কয় কি? 1-200 টাকা। দিদি ভাই বলেন কি জন্য আসছেন? তুই জানোস না এই এলাকায় কেউ যদি প্রসাব করতে চায় আমার পারমিশন নেওয়া যায়, কারো বাচ্চা ডেলিভারির আগেও আমার পারমিশন নিয়ে তারপরে বাচ্চা ডেলিভারি করতে হয়। আর তোর সাহস কত বড়, তুই আমার এলাকায় বাড়ি করতেছ আমার পারমিশন ছাড়া। তারপরও আমার লোক আসছে, তুই নতুন এই এলাকায়, এই কারণে যে দিদিভাই সালামি কোথায়? তুই কি বলছো দিদিভাই কে? তোর সাহস তো কম না, তোর জায়গা মতো এটা ঢুকা দিবি। তুই মানুষ চিনস? ওই যে তুই কার সাথে বেদবি করস? আচ্ছা আর করুন না, ওই আমার মাফ করে দেন। ওইসে কি দিদি ভাই, ওই আমি যখন বাড়ির প্ল্যান পাস করাইছি তখন রাজুকের কাছ থেকে অনুমতি নিছি, সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিছি, সরকারের অনুমতি দিছে আমার বাড়ি করার। আমার তো আর কেউ কয় নাই যে চুপ! আর কেউ কেন বলতে হইব? তুই জানোস না এই এলাকায় দিদিভাই থাকে, দিদিভাই। আচ্ছা ঠিক আছে দিদি ভাই। আমি বুঝলাম তোরা কোন ফলানোর জন্য আসছ। ও বলতাছে আর কেউ তো বলেনি, কেন বলতে হইব? দিদি তোরা বলি নাই তোরা আমি। আপনি তো ওইভাবে বলেন নাই। আমারে কি কইছে জানেন? আমারে কইছে কি দিদি ভাই সালামির টাকা দিতে কইছে। মানে সালামির টাকা কত হিটা তো আর কয় নাই। কয় নাই 20 লাখ, কয় নাই নাস্তির পোলা, কয় নাই তোরে? কয় নাই? আরে ম্যাডাম এত কিছু কথা বলো না, আমি রুমে লই যাই। ওই যে সব কিছু হ্যাঁ এটা তোমার নানি দাদির বয়স। আমার সমস্যা না, আমি সব চালাতে পারি। পয়সা পোলা। এই থাক 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 আমি টাকা দেব। বেডরুম না, বেডরুম না। আচ্ছা টাকা দেব। ওই যে কইছে কি দিদি ভাই আপনি একটু বসেন, আমি দুইটা কথা বলি। বসেন। আফা তুই এই আগে বেটা টাকা অনেক নিয়ে টাইম লস হইছে। দিদি ভাই আপনি বসেন না, আমার তো বসেন। দেন না, আমার তো দেন, আপনি মারেন না তো দেখেন। দিদি ভাই আপনি বসেন, আমি দুইটা বল। কথা বলি। বল কি বলবি? এই দিদি ভাই ওই জায়গায় বসে আচ্ছা থাক বসো। গোর। আচ্ছা, আচ্ছা। তোমার কোলে উঠে বইবো। আচ্ছা এই এই এত কথা হচ্ছে বেটি বেশি কথা কয়, একেবারে দিব মনে করো। এদিক কর, এভাবে কর। ওই দিদি ভাই ওই আসলে হয়েছে কি, আমি একটা কথা বলি, কিছু মনে করেন না। বল। আপনার ভালোর জন্য করে কথা বলি। হুম। আপনি যেখানে আসছেন এখানে আপনি যদি আমাদের ওই আপনার অফিসে টাকা নিয়ে যেতেন, আপনি নিজে আইসা, আমি তাহলে আপনার টাকাটা দিতে পারতাম। এখন আপনি আমার বাসায় এসেছেন, এই বাড়িটা কার আপনি তো জানেন না। যদি ওরা খবর পায় দিদি ভাই আপনার এই পাট ভাই পাট খুললে লাগবে দিদি ভাই, আপনি জানেন না, আপনার এই যে দুইটা পাও নিয়ে খাওয়াইতে পারবেন না। আর সারা জীবনেও
এই যে বাইরে যে আলো আছে, আলো বাতাস, আল্লাহর আলো বাতাস এটিও দেখতে পারবেন না, অন্ধকার ঘরে পুচ্ছা মরবেন দিদি ভাই। দিদি ভাই। আপনার ভালোর জন্য বলতেছি দিদি ভাই, আপনি জানগা দিদি ভাই, এই যে- আমি আপনার অফিসে যা টাকা দিয়ে আপনার সামসার আছে না, প্যান খুললে দৌড়াইবো। হ্যাঁ কিসে এই কিসে দিলি আচ্ছা শুনো বাবাজি, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি দিদি ভাই, আপনি জানগা, আমি আপনার কত টাকা লাগবে বলেন, আমি আপনার বাসায় যা টাকা দিয়ে কিন্তু আমার বাসায় এরকম করেন না, যদি ওরা একবার জানে তাইলে মনে করেন দিদি ভাই আপনার যে কি করবো। কি বললি তুই? কি বললি তুই? আমারে ভয় দেখাস, আমারে দেখাস। আমার চান্দা লাগবো না, আমার চান্দা লাগবো না। কে আমার পাট বাই পাট খুলবো? আমি নাকি অন্ধকারে ডুবে যাবো, আলো দেখতে পারবো না। ডাক, তুই 1 ঘন্টা থেকে ডাকবি। দিদি ভাই সত্যি কথা কইছে, তোর না আমাদের মেয়ে সত্যি কথা কইছে। ডাক। পাট বাড়ি পটকে ওরে বুড়ি রে তোর এখন খেলাম মানে তোর তো খুঁজেই পাবি না, তোর তো খুঁজেই পাওয়া যাবে না। আমার আমি না ভাবতাছি এটা তোর সামনে দিয়া ঢুকাম না পিছন দিয়া ঢুকাম। শুনেন আপনারই ঢুকাইবো না কতক্ষণ পরাইয়া। আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা জানগা। তোরে কিন্তু কইছি ডাক 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 ডাক, এখন ডাক। যে দোলাইটা খাইবেন মনে হয় আপনার এই বয়সে এত এই অরলে রুমে যা, আর অনেক শখ যা। আচ্ছা 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 থাক, আপনার এমন করেন, ও বয়স হয়ে গেছে গা, ও ডায়াবেটিস, প্রেশার, আমার কোনো সমস্যা নেই এটি আমি প্যারাল লই না চল ও কয়দিন প্যারালাইসিস খারাপ হয়ে তো? আছিল। আমি ওর একটা দিয়া তুমি যাবি থাক থাক, ওর মা ডাক। সমস্যা আছে। তোর কোন বাপ আছে, কোন মা আছে? আমি রেখে নিয়ে সরো। ও একটা ফোন দাও না। বুড়ি কি করে হ্যাঁ, হ্যাঁ, একটা ফোন দাও, আইতে দাও, টাকা লইতে কই ও। 20 লাখ হ্যালো, কই তোরা দুইজনে? 20 লাখ টাকা দেন তার মাসে বাসার সামনে ওই আমাদের বাসা না, বল। ও দিদি ভাই, দিদি ভাই আসছে, দিদি ভাই। দিদি ভাই আসছে, 20 লাখ টাকা ও জায়গা মতো দিয়ে দিবি। আইতাছে, তোমার জায়গা মতো বলে দিয়ে দিব। তোরও ওখান জায়গা মতো দিয়ে দিম। হইছে হইছে, বেশি কথা কয়। দামরা করে দামরা কি শুরু করছে? এটা তো আপনার মার বয়স, এরকম করেন কেন? সোফাটা বন্ধ রাখতে কইতে পারস না? সোফা চলে কে এত? আবার আদাস বুড়া হইছে বাতাসে লড়ে গে তো লাফাই কে কি ব্যাপার? আপনারা কারা? আব্বু আম্মু তোমরা নিচে বসে কেন? শর্ট হ্যালো, কথা বলতেছি। কারা আপনারা? আপনার বাপ ল্যাঙ্গুয়েজটা ঠিক করে কথা বলেন। আমগো ল্যাঙ্গুয়েজ এমন নেই। আর আপনি কে? বাসার ভিতরে এগুলো কি পরে আসছেন? আমরা এগুলোই পড়ি। আর আপনি কে? কি বলছি, আপনি কে? বাসার ভিতরে ঢুইকা মানে তোমরা নিচে বসে আছো কেন? বান্দির পুত, ওই মেয়ে অহনো জানে না আমি কে। আমি কে? এই মহিলা, বুঝলাম না, আপনি দিদি ভাই চিনেন না? এটা দিদি ভাই, দিদি ভাই। এটা একটা ভদ্রলোকের বাসা। আমি চিনাই দিতেছি কি রে তুই দিদি বাড়ি চিনস না 20 লাখ টাকা চাঁদা নিতে আইছে এই জায়গায় চাঁদা চান্দা কি রে? সালামি বল, সালামি। এই দে সালামি দে আচ্ছা ঠিক আছে, আমরা বসে নিরিবিলি কথা বলি। হুম আমরা নিরিবিলি নির্বিল কথা কথা বলে আইনি তো অনেকক্ষণ বই রইছি তাই দে তাই? আচ্ছা, এই কি নাম? আরে বেটা দিদি ভাই ঠিক আছে একদম টাচ করবি না শরীরে। ওই দিদি আমাদের ভাই, টাচ করছিল এই জামুগা দিদি ভাই টাকা দিব, আমার মেয়ে টাকা দিব, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার এই করে যে না। দিদি ভাই, এই বুড়ি বেশি কথা কয় আম্মু শুনিতে- চুপ শুনিতে করো। লড়াইতেছে। আচ্ছা দিদি ভাই, আপনারা বসেন, আমি টাকার ম্যানেজ করতেছি। বসেন না, বসেন। ম্যাডাম বহেন বসেন দিদি ভাই। হুম। দিদি ভাই বসেন একটু, পরে তো আর বসতে পারবেন না, দৌড়ে উঠে থাকবেন। তোরে না বসেন। হ্যালো সোনিয়া, কই তুই? এক কাজ কর, ব্যাংক থেকে 20 লাখ টাকা উঠাই নিয়ে বাসায় আয়। কি হয়েছে সেটা বাসায় আসলে জানতে পারবি। তোর যেটা বলা হয়েছে সেটা কর। ওকে, তাড়াতাড়ি আয়। এই সোনিয়া ওর আগে আপনারা পালান। আম্মু এক্সকিউজ মি, সোনিয়া আইলে পরে তো পালাবো। তুমি কি একটু চুপ থাকবা? এই তোমার চুপ কর। আচ্ছা আচ্ছা আব্বু থামো। আচ্ছা দিদি ভাই, এই 20 লাখ টাকা আপনাকে কিসের জন্য দিব? এই বাড়িটা কে করতেছে? এই বাড়িটা আমি করতেছি, আর এটার দায়িত্ব দিচ্ছি আমি আমার বাবার উপরে। কেন, কোনো সমস্যা? ও আচ্ছা, তোর বাবা কিছু বলে নাই?
দেখেন আপনার সাথে কিন্তু আমি ভদ্র ভাষায় কথা বলতেছি। তোরে জিজ্ঞাসা করতে হবে আমি কার সাথে কোন ব্যবহার করব, বেয়াদবের বাচ্চা। আচ্ছা, আমাকে গালি দেন দেন, বাপ মানিয়ে একটা গালি দিয়েন না। কি করবি কি গো? কি করবি কি করবি? আচ্ছা দিদি ভাই এটা আমার মেয়ে, এই বান্দির বুঝছ? আমার মেয়ে। আচ্ছা বাবা, হইছে। আপনারা বসেন, আপনারা বসেন, যান। বলে গেলাম কিছু কইতেছি না। আব্বা সরো। এই যে আপনাদের টাকার প্রয়োজন, টাকা নেবেন, গায়ে হাত দেওয়া দিয়ে করবেন না, যান বসেন, টাকা দিতেছি। এখনো আসে না কেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম এই ব্যাগটা পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ডাল পুরো 20 লাখ আছে। গয়না নেন। ম্যাডাম এটার ভিতরে তো দেখা যায় মালও আছে, মাল তো লোড ম্যাডাম। তো কি হয়েছে? হ্যাঁ, আমি কি ওই বালসালে ভয় পাই নাকি? আমার ভয় দেখাস? কে পাঠাইছে এটা? কে পাঠাইছে? ভয় দেখায় না। আমি ওইটা না আমি পাঠাইছি। বলছিলাম না আপনাদের কপালে শনি আছে। এইটা আমার ছোট মেয়ে ম্যাজিস্ট্রেট, আর এটা হলো আমার বড় মেয়ে পুলিশের ডিআইজি। বান্দির বাচ্চা, কার বাড়ি আইছো? জাইনরা শিন নিব না, এলিগা তো করে রাখছিলাম। ম্যাডাম আমি তো জানতাম না, জানে সব চুগ্গি। সর সামনেতে। এই চুগি, কখন কোথায় যাস, কোনটা কার বাড়ি? জাইনরা শিন আসস না, ম্যাডাম তো জানতাম ওই বুঝার বাড়ি এটা। বুইরার বাড়ি। আমি যেমনি শিক্ষাইটা একভাবে না একভাবে বাইরে তোপরে কে বাইর করে দেখ মনে। এনি কইেন না ম্যাডাম। এই ম্যাডাম, দিদি ভাই, এই টাকাগুলো উঠায় নেন। দিদি ভাই, না ম্যাডাম, ওই আমরা তো আসছিলাম, আপনারা নাকি এলাকায় নতুন আসছেন, ওইটা দেখার জন্য। আমরা তো এইসব দিয়ে আমরা কি করব? আমাদের কি টাকা পয়সা কম আছে নাকি? দিদি ভাই আপনারা বলছিলাম না যে দিদি ভাই আপনাদের কপাল ভালো, জানগা। এ যদি মনে করে না ওরা আসে তাহলে দিনের আলো দেখতে পারবেন না, আপনাদের পাট বাই পাট খুইলা ফেলবে। জানোস না এটা আমার মারছে, এই যে এইটাও মারছে, ওইটাও মারছে, ওইটা বেশি মারছে আমার। এই যে এইটা আমার মারছে, আমি দুইটা দিয়ে লই। এটা ধরো। এই যে এদিকে আসেন। না মানে ম্যাডাম, আমরাই তো নিজেদের ভিতরে সমাধান আপনি কি? দিদি ভাই, আপনি দিদি ভাই? ম্যাডাম আমারও যে কি মারটা মারছো জানেন না, আমার দুটো গাল ফাটায় লাইছে। আমি জীবনে এত মার খাইনি। আমার জামা আমার মাথায় রাখে, জানেন না কি আদর করে আসছে, এরা না আমার মারছে। আপনি যদি আমার একটা অনুমতি দেন, আমি আগে তিনটা থাপ্পড় দিব। যতক্ষণ পর্যন্ত ওরা মাপ না চাইবে, আব্বা আব্বা কয়ে না পালাবে, অতক্ষণ পর্যন্ত ম্যাডাম আমার সাইডে তো নামি আনতে দিকে আমরা ম্যাডাম। আমার মাইরে নিয়ে বেডরুমে যাবি, বেডরুমে যাবি। ওই যে হাই কইছে। খালাম্মা আপনার শখ আপনি পূরণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ম্যাডাম, আমরাই তো, তাই না? এই জায়গায় 3rd কেন আসে? বেডি হইয়া বেডা সাজেন, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। এটির নাম কি কয় জানেন? হ্যাঁ, বেডা। জানেন? আরেকটা দিয়ে লই ম্যাডাম, আরেকটা দেই, আরেকটা দিয়ে লই। কাজটা ঠিক চুপ চুপ ঘুমা চুপ। চান্দু ভালো আছে? কি মজা তো লাগতাছে। শালার পুত, শালার করে শালা, কার মতন আমি, আমার মানুষ না। হ্যাঁ কি তোরা কিন্তু একদম এই ম্যাডাম এদিকে এদিকে কিরা চান্দু, তুই আমার পাও দিছস আমার শরীরের ভিতরে। না শালা পুত, শালা হুমন না সেটা কি জানো? দুই টাকা তো বল চট না ভাই। দিদি আমার একটা ফোন আছে, খালাম একটু চুপ থাকেন। হ্যালো, ফোর্স নিয়ে আসছেন আমার বাসার নিচে? আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি 3টাকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপনি আমার আম্মা লাগে না, আমার নিয়েন না। সর। ওই যে মিয়া, গরম ডিম চিনোস না? যখন দিব না তখন না সালামি না বন্ধ হয়ে যাবে। আয় কত বড় সাহস! তুই এদিকে দূরে হয়ে যা, তুই কোনোদিন জানি এটি সারা না পায়। তোর আপনি বলো ভয় পায়, আমার কথা কই দেয় না। আমি একটা জিনিস চিন্তা করি যে আমরা কি তোমার সন্তান? হ্যাঁ, আমার কথা কই দেয়, আমার মুখ দেখতে পারে। তোর আপনি একটা বলো। তোরা আসলি না, খালি মারে।
তো তুমি কি করছো? তুমি একটা পুরুষ মানুষ না? আপা চুপ থাক। আপা এখন ওই যে কি জানি কি আপা জানি দিদি ভাই। দিদি ভাই, ও দিদি ভাই, ওই এখন জেলখানায় যায় অপন দিম আপনার খুব ভালো এখন দিদি ভাই থেকে না আপনি দিদি আপা হয়ে আপা যাবে। হয়ে যাবেন। আসেন ছাড়েন, যাইতেছি। ওই যা চুপ যা যে এটা অনেকটা আছে, এটা ধরে নিয়ে যাও, তুই গাড়ি তুলে দিয়ে যা। তুই যাবি শয়তানের বাচ্চা যা জরি না খেলা একটা কাজ করেন ওরা আপনি ধরে নিয়ে আসেন। আমি জানবো আয় ছাড়, যেতেছি না। এই যে যেমনি নিতেছে এমনি আসেন। ম্যাডাম, কি ভালোভাবে বলছিলাম, নিজেদের ভিতরে হিসাবটা আসো মিটাই। এই তোমার সাথে সব দিদি হিসাব। ভাই, দিদি ভাই, দিদি ভাই তো অনেক হইছেন, এবার একটু দাদা ভাই হন, চলেন। নিজেদের ভিতরে হিসাবটা মিটালেন না। এই যে আমারে নিয়ে না এই বেশি- যে এই চুপ কর। কত বড় সব ঝাড়ি মারে। এই তোর সাথে না হিসাব আমার ওইখানে যেই হবে। চল। আয়। আমারে নিয়ে তো 10 মিনিটের বেশি রাখতে পারবে না। আচ্ছা, হাবিন কিভাবে পান সেটা তো আমি দেখবো। ম্যাডাম গরম ডিম দিবেন চলো। তোমরা কি আপ্যায়ন করে নিবো আমার মেয়ে? এদিকে দাও গোলাপে। চলো, এদিকে আমরা সবাই মিলে ভিতরে দিয়ে তুমি কোথায়? আসছো আসছো